জয় হিন্দ। দেখো, লাস্ট ক্লাসে আমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে অ্যান্সার কিটা দিয়েছিলাম সেখান থেকেই 18 তারিখের সেকেন্ড শিফটের যে ম্যাথের প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে ডিসকাস করব। কেমন? টোটাল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 11টা সেটের পরীক্ষা হয়েছিল, যার মধ্যে এটা আমাদের 9 নম্বর সেট। ঠিক আছে, 8টা সেটের ভিডিও আপলোড করে দিয়েছি আমি। তোমাদের যদি প্রয়োজন মনে হয় তো তোমরা আবার ক্লাসটা করে নিও। কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমাদের প্রথম যেই প্রশ্নটা আছে, বলছে নিম্নলিখিত তথ্যের সংখ্যাগুরু মান কত, তাই তো? দেখো, সংখ্যাগুরু মান কথার অর্থ কি জানো? এখানে যতগুলো ডাটা দেওয়া আছে তার মধ্যে যে সংখ্যাটা সব থেকে বেশি তোমার রিপিট হয়েছে না, সেটাই তোমার মোড হয়ে যাবে। বুঝতে পারলে? তো দেখো, 88কে যদি আমরা খুঁজি, 88 দেখো, 88 হচ্ছে একবার দুবার, 88 তোমার দুইবার এসছে। 71 দেখো, 71 হচ্ছে তোমার একবার, এই একবার দুবার, 71 আর নেই, 71 তোমার দুইবার হয়ে গেল। 80 দেখো, 80 হচ্ছে একবার দুইবার, আর এখানে 80 নেই, তো এই তিনটাই তোমার দুইবার করে হয়ে গেল। তার মানে এই তিনটাই তোমার অ্যান্সার হবে না। অপশন নাম্বার ডি তোমার কি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা তোমাকে খুঁজতেও হবে না, এমনিই বেরিয়ে যাচ্ছে। তাও যদি তুমি খুঁজতে চাও তো দেখো, 88 68 এখানে একবার, 68 এখানে একবার দুইবার, এখানে একবার তিনবার, সব থেকে বেশি রিপিট 68 হয়েছে এই চারটা অপশনের মধ্যে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটো পাইপ এ এবং বি জলের একটি ট্যাঙ্কে যথাক্রমে 1 ঘন্টা এবং 1.5 ঘন্টায় পূরণ করতে পারে। পাইপ এ কে খোলা হয়, এটিকে বন্ধ না করে 15 মিনিট পর পাইপ বি কেও খুলে দেওয়া হয়। উভয় পাইপ দ্বারা ট্যাঙ্কটি পূর্ণ করতে আর কত সময় লাগে, তাই তো? দেখো, এখানে তোমাকে অপশন তোমাকে মিনিটে বের করতে দিয়েছে, তাই তো? তো এখানে যে ঘন্টাগুলো আছে এগুলোকে আমরা মিনিটে করে নিই, তাই না? তো ট্যাঙ্ক মানে সরি পাইপ এ যে আছে 1 ঘন্টা মানে কত, 60 মিনিট, মানে একটা ট্যাঙ্কে 60 মিনিটে ভরতে পারে। আর পাইপ বি যে আছে সে একটা ট্যাঙ্কে কত, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে কত, 90 মিনিট, 90 মিনিটে ভরতে পারে। তো টোটাল যে ট্যাঙ্ক আছে সেটা আমাকে বার করতে হবে। তো সেটা কিভাবে বার করবো? এই দুটোর এলসিএম, 60 আর 90 এলসিএম কত হয়, 180, তাই তো? তারপরে ধরলাম ট্যাঙ্ক আছে তোমার 180 ইউনিট, ঠিক আছে? এই 180 ইউনিটকে এ 60 মিনিটে পূর্ণ করছে, তার মানে 1 মিনিটে কত ইউনিট পূর্ণ করছে, 3 ইউনিট, তাই তো? সেরকম ভাবে 1 মিনিটে বি কত পূর্ণ করছে, 2 ইউনিট, তাই তো? এবার বলছে পাইপ এ কে খোলা হয়, এটিকে বন্ধ না করে 15 মিনিট পর পাইপ বিও খুলে দেওয়া হয়। তার মানে কি, পাইপ এ যে আছে 15 মিনিট একা কাজ করেছে। তো পাইপ এ 1 মিনিটে তোমার 3 ইউনিট পূরণ করে দেয়, তার মানে 15 মিনিটে তোমার কত পূরণ করবে, 15 × 3 মানে হচ্ছে 45 ইউনিট পূর্ণ করে দিবে। তো দেখো, 180 ইউনিটের মধ্যে যদি 45 ইউনিট পূর্ণ হয়ে যায় তাহলে বাকি পড়ে আছে কত? এখান থেকে এটা বাদ দিয়ে দাও, 10 থেকে 5 গেল 5, এখানে 1 চলে গেলো 5, 18 থেকে 5 গেল 13, মানে 135 ইউনিট এখন আমার পড়ে আছে। আর এই 135 ইউনিট কে বলবে? দেখো, বলছে 15 মিনিট পর পাইপ বি কেও খুলে দেওয়া হয় উভয় পাইপ দ্বারা, মানে এবার এ আর বি একসাথে কাজ করবে। এ দেখো 1 মিনিটে 3 ইউনিট ভরে, বি 1 মিনিটে 2 ইউনিট ভরে, দুজন যদি একসাথে কাজ করে তার মানে এরা 1 মিনিটে কত ভরবে, 1 সেকেন্ড, এরা 1 মিনিটে তোমার ভরে দিবে 5 ইউনিট, তাই তো? আর এদেরকে পূরণ করতে হবে কত, 135 ইউনিট, তাহলে কতক্ষণ সময় লাগবে? 5 দিয়ে ভাগ করে দাও, 5 × 7 হয় তোমার 135, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি, 27 মিনিট। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন দেখো। বলছে 8 জন পুরুষ কোনো কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে, 8 জন মহিলা একই কাজ 32 দিনে সম্পূর্ণ করতে পারে। 5 জন পুরুষ এবং 8 জন মহিলা মিলে একই কাজ কত দিনে সম্পূর্ণ করবেন, তাই তো? দেখো, বলেছে 8 জন পুরুষ আছে, 8 ম্যান, একটা কাজ 20 দিনে করছে, মানে টোটাল ওয়ার্ক কত হবে, ইন্টু 20, এটা টোটাল ওয়ার্ক হয়ে গেল। বলছে এই সেম কাজটাই 8 জন মহিলা 32 দিনে করছে, মানে সমান সমান সেম কাজ 8 জন মহিলা 8 ওমেন 32 দিনে করছে, ইন্টু 32, তাই তো? এখান থেকে আমি কি ম্যান আর ওমেনের রেশিও পেয়ে যাবো। দেখো, এই 8 দিয়ে এই 8 কেটে গেল, 4 দিয়ে এটা কেটে গেল তোমার 8 বার, 4 দিয়ে এটা কেটে গেল তোমার 5 বার, এখানে তো কত আছে 5m, তাই তো? 5m সমান সমান 8w। তো এখান থেকে যদি ম্যান আর হচ্ছে ওম্যান মানে ডাব্লুটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, মানে রেশিওতে নিচে হয়ে যাবে। তো দেখো 8/5, তাই তো? তার মানে ম্যানের এফিসিয়েন্সি 8, ওম্যানের এফিসিয়েন্সি 5। এবার এই দুটো এফিসিয়েন্সিকে তুমি যে কোনো একটাতে, এইটাতেও রাখতে পারো বা এটাতেও রাখতে পারো, যেটাতে খুশি সেটাতে রেখে দাও, তাহলে তোমার কি টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে, তাই তো? তো দেখো, আমি ম্যানের এফিসিয়েন্সি যদি নিই আর এইটাতে যদি রাখি কত হবে, 8 আছে, ম্যান কত আছে, ইন্টু 8 ইন্টু হচ্ছে 20, এটা তোমার কি হলো, টোটাল ওয়ার্ক হয়ে গেল। বলছে এই টোটাল ওয়ার্ককেই যদি 8 জন মহিলা এবং 5 জন পুরুষ মানে একই কাজ কত দিনে করবে। এবার দুজন মিলে করছে, দুজন মিলে মানে কি, দেখো, যদি 5 জন পুরুষ কাজ করে, একজন পুরুষ 8 এফিসিয়েন্সিতে কাজ করছে, তাহলে 5 জন পুরুষ কত কাজ করবে, তুমি বলবো 40 এফিসিয়েন্সিতে কাজ করবে পুরুষ, প্লাস মহিলা দেখো একজন মহিলা 5 এফিসিয়েন্সিতে কাজ করছে, তাহলে 8 জন মহিলা কত এফিসিয়েন্সিতে কাজ করবে, 5 × 8 = 40 ইউনিট। এবার দুজন মিলে এই কাজটা করছে, তো কত দিনে শেষ করবে, আমি ধরলাম x দিনে শেষ করবে। তো ব্যাস, এবার এখান থেকে কাটাকুটি করে x এর মান বার করে নাও। দেখো 40 কত হয়, 80, তো 20 দিয়ে এটা পুরোপুরি কেটে যাবে কত, 4 বার, 4 বার এটা তোমার কেটে যাবে 2 বার, তো 8 দুগুণী কত, 16 সমান সমান x, মানে x তো আমরা কি ধরেছিলাম যে কত দিনে সম্পূর্ণ করবে, তো 16 দিনে সম্পূর্ণ করবে, তাই না? অপশন নাম্বার ডি। ঠিক আছে,
চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন শিক্ষার্থীর নম্বর ভুলবশত 91 এর পরিবর্তে 70 নথিভুক্ত করা হয়েছে। এর কারণে ক্লাসের গড় নম্বর 7/3 কমে গেছে। ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা কত? আমি ধরলাম ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক্স, ঠিক আছে? তো এই এক্স এর মানই আমাকে বার করতে হবে। প্রথমে আমার কি বলছে যে 91 এর পরিবর্তে 70 নথিভুক্ত করা হয়েছে, মানে 91 পাওয়ার কথা ছিল, দিয়েছে হচ্ছে 70। তো কত কম দিয়েছে? তুই বলবো 21 কম দিয়েছে। এবার 21 যখন কম দিয়েছে তো টোটাল ক্লাসের কি হয়েছে, গড় নাম্বার 7/3 কমে গেছে, তাই তো? আমি ধরলাম টোটাল ক্লাসের সংখ্যা এক্স আছে, আর যদি 7/3 কমে, 7/3, এই যে নাম্বারটা কমেছে, এটা কেন কমেছে? এই 21-এর ডিফিকাল্টির জন্য। তো সমান সমান তোমার 21 হয়ে গেল, ব্যাস এখান থেকে তুমি এক্স এর মান বার করে দাও। 7 বার এটা কেটে গেল তোমার 3 বার, 3 এদিকে গিয়ে গুণ হয়ে যাবে, এক্স এর মান কত হয়ে যাবে? 9 জন। তো ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা কত? 9 জন, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন দোকানদার 6টি একই রকম মোবাইল 72,000 টাকায় কিনলেন এবং তাদের মধ্যে 2টি মোবাইল ফোন 72,000 টাকায় বিক্রি করলেন। তার লাভের শতাংশ কত? তাই তো? বলছে দোকানদার 6টি মোবাইল 72,000 টাকায় কিনেছে, তাহলে একটা মোবাইল কত টাকায় কিনেছে? বলবো 72,000 ভাগ 6, তাই তো? কাটলে কত আসছে? 12,000 টাকায় একটা মোবাইল কিনেছে, তাই তো? এবার বলছে তাদের মধ্যে দুটো মোবাইল 72,000 টাকায় বিক্রি করেছে। যদি দুটো মোবাইল যদি 72,000 টাকায় বিক্রি করে, 72,000, তাহলে একটা মোবাইল কততে বিক্রি করেছে? 2 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে? 36,000, তাই তো? 36,000। তো দেখো 12,000 টাকায় কিনে তুমি 36,000 টাকায় বিক্রি করছো, তোমার প্রফিট কত হচ্ছে, তাই না? এটাই আমাকে বার করতে হবে। তো দেখো এদিক থেকে 3টা শূন্য, এদিক থেকে 3টা শূন্য কেটে দাও, মানে রেশিওতে চেঞ্জ করো না, বুঝতে পারলে তো? 12 বার এটা কেটে গেলো তোমার একবার, 12 বার এটা কেটে গেলো 3 বার, মানে তুমি 1 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করছো, তোমার প্রফিট কত হচ্ছে? 2 টাকা। কত থেকে? 1 থেকে। তো নিচে 1, যেহেতু পার্সেন্টেজে বার করতে বলেছে, ইন্টু 100। তো 2 1 কত? 2 100-তে কত হবে? তোমার 200%। এটাই তোমার কি হয়ে গেল? কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি বেলনাকার রডের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 7,500 সেন্টিমিটার স্কোয়ার। যদি রডের দৈর্ঘ্য 92 সেন্টিমিটার হয় তবে এর বহিস্থ ব্যাসার্ধ কত হবে? তাই তো? আমাকে আর বার করতে হবে, আর কিছুই না। তো দেখো বেলনাকার রডের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি হয়? কার্ভ সারফেস এরিয়া। এটা তোমার ফর্মুলা হচ্ছে 2πr/h, তাই তো? তো কার্ভ সারফেস এরিয়া আমাকে দিয়ে দিয়েছে কত? 7,500। 7,500 এটা কিভাবে এসছে? 2 ইন্টু পায়ের মান হচ্ছে তোমার 22/7, ইন্টু হচ্ছে আর, ইন্টু হচ্ছে এইচ। এইচ আমার কত দিয়েছে দেখো? দৈর্ঘ্য 92 সেন্টিমিটার, 92। তো ব্যাস এখান থেকে তুমি আর বার করে নাও, তাই না? তো আর বার করার জন্য আমার কি করতে হবে? এদিকে 7,500 তো আছেই, এই যে শুধু আরটাকে এই সমান সমানের এদিকে রাখো, বাকি যা আছে সংখ্যা সব তুমি সমান সমানের এদিকে নিয়ে চলে আসো। তো দেখো এখানে নিচে 7 আছে, উপরে গিয়ে 7 গুণ হয়ে যাবে, তাই তো? আর নিচে তোমার কি আসবে? 2 ইন্টু 22 ইন্টু 92, 2 ইন্টু 22 ইন্টু 92, তাই তো? এবার দেখো একটাও কি তোমার কাটাকাটি যাচ্ছে? দেখো একটা জিনিস তুমি না এখানে করতে পারো, তাহলে তোমার কাটাকাটিটা একটু সুবিধা হবে। যেমন হচ্ছে ধরো আমরা এই 75 যে আছে, 75কে আমি এভাবে লিখতে পারি 75 ইন্টু 100 ইন্টু হচ্ছে 7 লিখতেই পারি। আর নিচে দেখো এই যে 2 আছে আর 22 আছে, 2 22 কত? 44। এটা আমি লিখতে পারি 4 ইন্টু 11 ইন্টু 92, হলো না? 4 11 44, 22 2 44। এতে কি হবে দেখো, 4 বারে এটা আমার কেটে গেল কত? 25 বার। এবার আমাকে একটু ক্যালকুলেট করতে একটু সুবিধা হবে। তো দেখো 25 সাথে কত হয়? 25 সাথে 175। তো 175কে যদি আমি 75 দিয়ে গুণ করি তাহলে কত হবে দেখো? এইভাবে না, যেভাবে আমরা গুণ করি সেভাবে করবো, তাই তো? 175কে যদি 75 দিয়ে গুণ করি, ক্যালকুলেটিভ তো আছে, ক্যালকুলেশন তো তোমার করতেই হবে। আর তোমাকে এক্সাক্ট তো অ্যান্সার দেয়নি না, তোমাকে বলে দশমিকের পর দুটো, মানে অ্যাপ্রক্সিমেট অ্যান্সার তোমাকে বার করতে হবে। তো ওই হিসাবে তোমাকে এটা করতেই হবে। দেখো 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 17 85, 85 আর 2 87, ইন্টু 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 7 7 49, 49 আর 3 কত হয়? 52, 52 আর 2 হাতে থাকলো 5, 7 1 7 5 12। এটা তোমার কত আসছে? 5 7 5 12 2 হাতে থাকলো 1, 8 2 10 আর 1 11 1 হাতে থাকলো 1, এখানে হচ্ছে 13। ঠিক আছে, উপরে আমার গুণ করে এলো 1 1 3 1 2 5। এবার নিচে গুণ করলে কত আসবে দেখো? 11 দুগুণী 92 এর, সরি 11 দুগুণী 22 এর 2, হাতে থাকলো 2, 11 9 99, 99 আর 2 কত হয়? 101, 101, তাই তো? এটাই আমার হবে। এবার দেখো এটাকে যদি আমি কাটাকাটি করি, তুমি এখানে এবার তোমাকে পুরোপুরি কাটাকাটি করতে হবে না। দেখো এটা তোমার 101 আছে, তো যদি সাপোজ ধরো তোমাকে এটাকে 13 দিয়ে গুণ করবো, তাহলে 13 দিয়ে গুণ করলে দেখো তোমার এটা 131 পার হয়ে যাচ্ছে, তাই না? কারণ 13 দিয়ে আমি গুণ করি, শুধু এটাকেই ধরো 13 কে 13 3 হাতে মানে 2টাকে বাদ দাও, 13কে যদি 101 দিয়ে গুণ করি কত হবে?
13 কে 13 3 হাতে থাকলো 1, 13 কে 13 বসে যাবে, আর এদিকে 13 কে 13, মানে বেশি হয়ে যাচ্ছে, বুঝতে পারলো তো আমার কথা, মানে এটাই। তার মানে 13 দিয়ে তো এটা ভাগ যাবে না, তার মানে 13 থেকে কম যেটা আছে সেটা দিয়ে ভাগ যাবে। এই দুটো একদমই কেটে গেল। এবার 13 থেকে দেখো হালকাই কম আছে, তাই না? 13 10 130, আর 130 থেকে একটু কম আছে, তাই তো? মানে 130 বলতে কি, মানে পুরোটা দিয়ে গুণ করলে হালকা একটু কম হবে, তার মানে 11 তোমার পুরোপুরি অ্যান্সার হবে না, তাই না? তো মানে 11 কি তোমার একটু বেশি নেমে যাচ্ছে, বুঝতে পারলো তো? 11 দিয়ে যদি 110কে গুণ করি তো প্রায় 1100-র কাছাকাছি আসছে। তো সেই জন্য কি এটাও তোমার অ্যান্সার হবে না, অপশন নাম্বার এ তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন ব্যবসায়ী উৎপাদিত পণ্যের উপর 2000 টাকা অঙ্কিত মূল্য নির্ধারণ করেন। সে একজন গ্রাহককে 20% এবং 10%-এর দুটো ক্রমিক ছাড় দেয়। একক সমতুল্য ছাড় শতাংশ এবং উৎপাদনের বিক্রয় মূল্য বের করতে হবে, তাই তো? তো প্রথমে আমরা ক্রমিক ছাড়টা বের করে নিই। ক্রমিক ছাড় আমরা কি করবো, কিভাবে বের করবো? সাকসেসিভ, তাই তো? তো দেখো, সাকসেসিভ যখন মানে ছাড়ের কন্ডিশন আসে তখন সাকসেসিভের ফর্মুলা কি হয়? এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এটাই হয়। তো এক্স এর মান দেখো 20 আছে, প্লাস হচ্ছে তোমার 10 মাইনাস 20 ইন্টু 10 বাই হচ্ছে তোমার কি 100। এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, 10 আর 20 দেখো তো হয় 30, 30 থেকে 2 বাদ দিলে 28, তাই তো? মানে ক্রমিক ছাড় হয়ে যাবে তোমার 28%। দেখো একটাই অপশন 28 আছে, তো এটাই তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সেকেন্ডটা তোমার করারও দরকার নাই, তাই না? কিন্তু যেহেতু এখানে আমরা সলিউশন করছি তো আমরা সেকেন্ডটাও করবো। তা আমায় কি বলেছে যে 2000 টাকার উপর এত টাকা ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে। তো দেখো 2000 টাকা তোমার মূল্য আছে, মানে এই মার্ক প্রাইস, সেখান থেকে তুমি 28%-এর ছাড় দিচ্ছ, তার মানে তুমি বিক্রি করছো কততে? তুমি বলবা যে কোনো জিনিসের মূল্য 100% হয়, সেখান থেকে যদি 28% বাদ দিই তাহলে 72% পড়ে থাকছে, তার মানে আমি বিক্রি করছি কততে? 72%-এ। পার্সেন্টেজ সরানোর জন্য নিচে 100, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে যাবে, 72 2 144, আর একটা শূন্য আছে এটা শেষে বসে যাবা। এটাই তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে তিনজন অংশীদার অ্যালেক্স, বেন আর ক্রিস একটি স্টার্টআপে বিনিয়োগ করেন। অ্যালেক্স 30,000 টাকা, বেন 45,000 টাকা এবং ক্রিস 60,000 টাকা বিনিয়োগ করে। 1 বছর পর 27,000 টাকা লাভ অর্জিত হয়। লাভে অ্যালেক্সের অংশ কত হবে, তাই তো? দেখো কে কে আছে, একজন আছে তোমার অ্যালেক্স, একজন আছে তোমার বেন, আর একজন আছে তোমার ক্রিস। অ্যালেক্স দেখো আমি সর্বপ্রথম রেশিওতে করে নিচ্ছি, ঠিক আছে? রেশিওতে করলে কি হবে, এই তিনটা শূন্য, এই তিনটা শূন্য, আর এই তিনটা শূন্য কেটে গেল, মানে রেশিওতে আমি করে নিচ্ছি ইনভেস্টমেন্টটা। তো দেখো অ্যালেক্স ইনভেস্ট করেছে 30, বেন ইনভেস্ট করেছে 45 ইউনিট, আর তোমার ক্রিস ইনভেস্ট করেছে 60 ইউনিট। তো এটাকে আরো ছোট করা যাবে, তাই না? 15 বারে কেটে যাবে 2 বার, 15 বারে কেটে যাবে 3 বার, 15 বারে কেটে যাবে 4 বার। তো 2:3:4 অনুপাতে ইনভেস্ট করেছে। আমরা কি জানি, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম সমান সমান কি হয়, প্রফিট। এবার দেখো কি বলেছে, বছরে তাদের 27,000 টাকার লাভ হয়, মানে প্রত্যেকে কি এক বছর করে টাকাটা রেখেছে, তো এক গুণ করলে তো সে 2 1 কে 2 হয়ে যাবে, তাই না? তো এক আর আমি লিখছি না, কিন্তু তুমি এটা বুঝো যে 1 আর 2 মানে ইনভেস্টমেন্ট টাইম গুণ করে আমি প্রফিটের রেশিও পেয়েছি, তার মানে এইটা আলটিমেট কি হয়ে যাবে তোমার প্রফিটের রেশিও হয়ে যাবে। এবার আমাকে বলেছে 27,000 টাকা লাভ হয়, টোটাল প্রফিট কত হচ্ছে দেখো, 2 আর 3 5, 5 আর 4 9, তাই তো? তার মানে টোটাল ইনভেস্টমেন্ট আমার হচ্ছে 9 ইউনিট, সরি টোটাল প্রফিট হচ্ছে আমার 9 ইউনিট, কিন্তু আমাকে প্রশ্নে সেটা বলেছে 27 ইউনিট, সরি 27,000 টাকা, তাই তো? আমাকে জিজ্ঞেস করেছে অ্যালেক্স, মানে অ্যালেক্স এর মান আমাকে বার করতে হবে। অ্যালেক্স কত আছে, 2 ইউনিট, তো বের করে নাও। 9 বারে এটা কেটে গেল তোমার 3 বার, 0 0 0, 3,000। 1 ইউনিটের মান যদি 3,000 হয়, 2 ইউনিটের মান কত হবে, 6,000। অপশন নাম্বার ডি তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সেই ধনরাশিটি জ্ঞাত করুন যার উপর 5% বার্ষিক সাধারণ সুদের হারে 4 বছরে 460 টাকা সুদ অর্জিত হয়। তো দেখো এটার বেসিক করলে কি হবে, এসআই সমান সমান প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই তোমার কি হয়ে যায় 100, তাই তো? এসআই আমাকে বলে দিয়েছে 460 টাকা সমান সমান, প্রিন্সিপাল আমাকে বের করতে হবে, রেট আমাকে দিয়ে দিয়েছে 5%, টাইম আমাকে দিয়ে দিয়েছে 4 বছর বাই 100, তাই তো? দেখো 5 4 20 দিয়ে এটা কেটে যাবে তোমার 5 বার, তো 5 যদি এটার সাথে গুণ করি কত হবে, 5 0 0, 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 5 4 20, 3 23, মানে 2300 টাকা আমার কি হয়ে যাবে প্রিন্সিপাল হয়ে যাবে, তাই না? অপশন নাম্বার বি তোমার কারেক্ট হয়ে যাবে। আর দেখো তোমাকে না পরীক্ষাতে এত কিছু করার দরকারই নেই, তুমি কি করবা যে 5% হারে 4 বছরের সুদ এত হয়েছে, আর সরল সুদ কি হয় প্রত্যেক বছর সমান হয়। তো 1 বছরে যদি 5% হয় তো 4 বছরের টোটাল কত হবে 20%। এই 20%-এর মান আমাকে দেওয়া আছে 460, তাহলে আমাকে টোটাল কত বার করতে হবে, সেই মানে প্রিন্সিপাল বার করতে হবে। প্রিন্সিপাল তো তোমার 100% হয়, তো 100% করার জন্য 20-কে 100 করার জন্য কি করতে হবে, ইন্টু 5 করতে হবে। তো এইদিকে 5 গুণ করলাম, তো এদিকেও 5 গুণ করে দেবো, 5 গুণ করলে কত হবে, সেই 2300-ই আসবে। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিবা। চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে দুটি ত্রিভুজ এ বি সি সিমিলার হচ্ছে পি কিউ আর এর, তাই তো? দুটো ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ, এটাকে আমি ধরলাম এ বি আর সি, আর সিমিলার ত্রিভুজ কি আছে পি কিউ আর, তাই তো? এই হয়ে গেল পি, এই হয়ে গেল কিউ, এই হয়ে গেল আর। আমাকে বলেছে যদি এ বি সমান সমান 4 সেমি, মানে এটার মান আমাকে দিয়ে দিচ্ছে 4 সেমি, এবং বলেছে কি পি কিউ সরি এ বি হচ্ছে আমার 12 সেমি, তাই তো? এটা আমাকে দিয়ে দিচ্ছে 12 সেমি, আর পি কিউ আমাকে দিয়ে দিচ্ছে, মানে এটা আমাকে দিয়ে দিচ্ছে 4 সেমি। আমাকে বলেছে যদি এ এল এবং পি এম সংশ্লিষ্ট ত্রিভুজের গুলি উচ্চতা হয়, মানে এ এল এটা বলেছে, তাই তো? আর কি বলেছে পি এম, পি এম যদি উচ্চতা হয় তবে এ এল আর পি এম এর মান কত হবে, তাই তো? দেখো এ এল আর পি এম এর মান কি হবে জানো? মানে নিয়ম হচ্ছে যে সিমিলার ট্রায়াঙ্গেল যদি থাকে কিনা, তাহলে যে অনুপাতে তোমার সাইড থাকে সেই অনুপাতেই তোমার শীর্ষলম্ব হয়। তার মানে যদি এটার শীর্ষলম্ব জিজ্ঞেস করি কত হবে, এটার 12 হয়ে যাবে, আর এটার শীর্ষলম্ব কত হয়ে যাবে 4 হয়ে যাবে। তো এই দুটোর আমাকে অনুপাত বার করতে বলেছে, তো অনুপাত কত হবে, 4 বারে কেটে দাও 4 3 12, 4 বারে কেটে দাও 1, তো 3:1 তোমার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন ব্যবসায়ী চালের দুটি প্রকার এ এবং বি কে মানে ওজন অনুসারে 3:5 অনুপাতে মিশ্রিত করে। সে মিশ্রণটিকে এমন মূল্যে বিক্রিত করে যাতে সে চাল এ এর উপর 20% লাভ এবং বি এর উপর 10% ক্ষতি পায়। যদি মিশ্রণের ওপর সমগ্র লাভ 8% হয় তবে প্রতি কেজি চাল এ এর ক্রয়মূল্য এবং প্রতি কেজি চাল বি এর ক্রয়মূল্যের অনুপাত কত হবে, তাই তো? দেখো আমাকে বলেছে যে একটা চাল আছে এ, একটা চাল আছে বি, ঠিক আছে? চাল এ এর অনুপাত বলে দিয়েছে আমাকে 3, আর চাল বি এর অনুপাত আমাকে দিয়ে দিয়েছে 5। এটা আমাকে কি দিয়েছে, ওজনের দিয়েছে, মানে ওয়েট দিয়েছে, তাই তো? তার মানে মানে তুমি এটা বলতে পারো যে যদি ধরো 3 কেজি যদি ওজন হয়, ঠিক আছে, আর আমি যদি এক্স কিলো ধরো চাল কিনলাম, তাহলে আমার টোটাল কস্ট প্রাইস কত হয়ে যাবে, 3x হয়ে যাবে, টাকা ইন্টু ওয়েট। তো আমি এটার ধরে নিলাম কস্ট প্রাইস 3x, এ বি এর আর আমি ধরে নিলাম 3y। মানে এক্স হচ্ছে তোমার মানে কি বলবো কস্ট প্রাইস, আর ওজন হচ্ছে তোমার 3, তো টোটাল তোমার কি হলো, কস্ট প্রাইস বেরিয়ে গেল। এটা এই দুটো আমরা কিসে পেলাম, কস্ট প্রাইজের রেশিও পেলাম, ঠিক আছে, সিপি। এবার আমাকে বলেছে যে সে চাল বি এর উপর 20% লাভ, বি এর উপর 10% ক্ষতি, আর ওভারঅল 8%-এর লাভ হচ্ছে। তো এখানে আমি মিশ্রণের নিয়ম প্রয়োগ করে দিই। আমাকে বলে 20% ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে, তারপর 10%-এর ক্ষতি হচ্ছে, আর ওভারঅল 8%-এর লাভ। তো এখান থেকে মিশ্রণের নিয়ম প্রয়োগ করলে কি হবে, বড় থেকে ছোট বাদ দিতে হয় সবসময়। 20 থেকে 8 গেল, তোমার কত হয়ে যাবে 12। এখান দেখো 10 -10 আর 8-এর মধ্যে কি 8 তোমার বড়, তো 8 থেকে -10 করতে হবে, তো 8 থেকে -10 বিয়োগ করলে কত হবে, 18 হয়ে যাবে, তাই তো? 8 থেকে -10 বুঝতে পারলো তো কি করে 18 হলো, মানে দেখো 8 মাইনাস দিয়ে আমাকে -10 করতে হবে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো 8 10 তোমার কি হলো 18ই না চলে এলো। তো এইভাবেই আমরা পেলাম। এবার দেখো আমাকে এই যে এই অনুপাতটা পেলাম, এটা যদি আমি কাটি 6 বারে হচ্ছে 3, 6 বারে হচ্ছে 2, 3:2 যে অনুপাতটা পেলাম, এটা আমরা কিসের অনুপাত পেলাম বলো? নিয়ম কি বলে, এটা আমার কস্ট প্রাইস হয়ে গেল, তাই তো? তো এখানেও কস্ট প্রাইস পেয়ে গেছি, এখানেও কস্ট প্রাইস পেয়ে গেছি, তো দুটো কস্ট প্রাইসকে আমরা সমান করে দিই। তো এটা কত আছে 3x/5y সমান সমান আমরা পেয়েছি 3/2, তাই তো? এখান থেকে আমাকে এক্স আর ওয়াই এর মান বার করতে হবে, তো 3 আর 5কে আমি সমান সমান এইদিকে নিয়ে চলে আসি। তো 3 দেখো এইদিকে লবে আছে, যদি সমান সমান এইদিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, হর মানে নিচে গুণ হয়ে যাবে। যদি আমি করি ইন্টু দিয়ে, এখানে হয়ে গেল 3, তাই তো? এটা হয়ে গেল 3, আর 5কে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, উপরে চলে যাবে, তো 5 হয়ে গেল উপরে। তো এই দুটো কেটেই গেল এই সাইড আসা করে। তো এক্স এর আর ওয়াই এর মান কত হবে, 3 5 15, 3 দুগুণী 6, আবার 3 দিয়ে কাটো, 3 5 15, 3 বারে 3 দুগুণী 6, 5:2 তোমার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ। ঠিক আছে, তো এইভাবে অঙ্কগুলো করে নিবে, কেমন? চল নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন দোকানদার কোনো বস্তুর অঙ্কিত মূল্যের উপর 75% এবং 34%-এর দুটো ধারাবাহিক ছাড় দেওয়ার পর সেটি 6,897 না 689.7 টাকায় বিক্রি করে। যদি কোনো ছাড় না দেওয়া হতো তবে সে 76% লাভ অর্জন করত। বস্তুটির ক্রয় মূল্য কত হবে, তাই তো? দেখো এখানে যখনই তোমাকে লেখা থাকবে না, এই কোশ্চেনগুলো তোমার এই এএলপি যখন শুরু হয়েছিল না 13 তারিখ থেকে, তখন প্রথম দিকে খুব জিজ্ঞেস করেছিল, তারপর মাঝখানে একটু গ্যাপ রেখেছিল 2 দিন, আবার তখন শুরু করে দিয়েছে। তো এই কোশ্চেনগুলো আমি তোমাকে কি বললাম, যখনই তুমি এই লাইনটা পেয়ে যাবা যে যদি কোনো ছাড় না দেওয়া হতো, ঠিক আছে, জাস্ট এইটুকুটা লাইন তোমাকে মনে রাখতে হবে। যদি এই লাইনটা দেওয়া থাকে তাহলে তুমি নর্মাল একদম যেরকম মানে বাকি সব ভুলে যাবা, যেরকম যেরকম আছে না সেরকম সেরকম করবা। যেমন এখানে কি আমাকে বস্তুর ক্রয় মূল্য বের করতে হবে, আর আমাকে কি তা আমি যদি বের করি সিপি একদিকে লিখে দিলাম এসপি, ঠিক আছে? দেখো কিভাবে করবো,
বলেছে প্রথমে 75% আর 34% দুটো ধারাবাহিক ছাড়। তো 75% ছাড় দেওয়ার অর্থ কি, যে 100 টাকায় তুমি কোনো জিনিস কিনেছো, সেটা 75 টাকা, মানে 75 টাকা ছাড় দিয়ে দিচ্ছ, মানে বিক্রি করেছো কত, 25-এ। বলেছে আবার 34%, মানে 100 টাকায় ধরো তুমি একটা জিনিস কিনেছো, সেটা 34% যদি তুমি মানে কি বলবো ছাড়ে বিক্রি করো, তার মানে তুমি বিক্রি করেছো কততে, 66 টাকাতে। আর বলছে সে যদি 76 টাকা লাভ করে, মানে তুমি ধরো 100 টাকায় কোনো জিনিস কিনেছো, সেটা তুমি 76 টাকা লাভ করেছো, মানে কত, 176, তাই তো। ব্যাস এখান থেকে তোমাকে নর্মালি তুমি বার করে নাও, ঠিক আছে। দেখো 25 দিয়ে আমি কেটে দিব 4 বার, তাই তো। যদি আমি আর কাটি 4 বার, এটা কি যাবে, 4×4=16, 4×4=16, 4 বার এটা কেটে যাবে তোমার 44 বার। 4 বার এটা তুমি কেটে দাও 11 বার, 4 বার এখানে কেটে যাবে তোমার 25 বার, তাই তো। আর কি কিছু যাবে, 2 বার এটা কেটে দাও 33 বার, দুই দুই এটা কেটে দাও তুমি 50 বার। তো এই দুটো গুণ করলে কত হবে, 50-25, 5×25=125, 1250, আর এটা গুণ করলে কত হবে, এটাকে তুমি এরকমই রেখে দাও 11×33, ঠিক আছে। মানে তুমি 1250 টাকায় কিনেছো, এত টাকায় বিক্রি করেছো। কিন্তু আমাকে প্রশ্ন কি দেওয়া আছে, তারপর তুমি এত টাকায় বিক্রি করো, তার মানে 11×3 সেকেন্ড, তার মানে 11×3, এটার মান আমাকে দেওয়া আছে প্রশ্নে 689.7। এখান থেকে আমাকে কি বার করতে হবে, ক্রয় মূল্য কত বেশি, 1250, এটার মানই আমাকে বার করতে হবে, তাই তো। তো দেখো তুমি না এই কোশ্চেনটা দেখো, এখান থেকেও ছেড়ে দিতে পারো, তোমাকে এখান থেকে আর করার দরকার নেই। তুমি দেখতে পাচ্ছ যে আমাকে 125 ইউনিটের, মানে এই ইউনিটটার মান আমাকে বার করতে হবে, ঠিক আছে। লাস্টে শূন্য আছে, তো এখানেও অ্যান্সারে লাস্টে শূন্য হওয়া উচিত, কিন্তু শূন্য লাস্টে নাই, কারণ এখানে আমাকে একটা দশমিক দেওয়া আছে, এই দশমিক এই শূন্যকে কেটে নিবে, এটা আমি কমন সেন্সের কথা বলছি, ঠিক আছে। তার মানে যদি আমি 125 দিয়ে আমি যে কোনো সংখ্যাকে গুণ করি না কেন, হয় আমার লাস্ট ইউনিটের শূন্য আসবে, নয় 5 আসবে। তো শূন্য তো একটাতেও নয়, একটাই তোমার 5 অপশন আছে। তার মানে কি এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তোমাকে বাকি জিনিসটা করতেই হলো না। মানে একটু যদি কমন সেন্স লাগাও, এই অঙ্কটা তোমার এখান থেকেই হয়ে যাবে, তাই না। বুঝতে পারলে তো। তো চলো এবার আমরা করেই নিই। তাও এই দশমিক আমি যদি উঠাই, নিচে তোমার 10 চলে আসবে, ঠিক আছে। এবার তুমি কাটো 33, 11 দিয়ে কাটো, 11 বার যদি কাটি, 6×11=66, 2×9, 11×2=22, 7×7, 11×7=77। আবার 11 দিয়ে কাটো, 11×3=33, 11 বারে কেটে গেল 5×11=55, 5×11=55, 7×7, 7×11=57। আবার 3 দিয়ে কাটো, 3 দিয়ে এটা কেটে গেল 19 বার। আর নিচে কিন্তু তোমার 10 আছে, তো 10 থাকবেই। তো এটা তোমার আলটিমেট এলো কত, 1.9, 1.9। এবার তো আমার ক্রয় মূল্য বার করতে বলেছে, ক্রয় মূল্য 1250, 1 ইউনিটের মান আমরা পেয়েছি 1.9, তাহলে 1250 ইউনিটের মান কত হবে, এর সাথে 1.9 গুণ করে দাও। তো এই দশমিক তোমার এই শূন্যকে খেয়ে নিবে, তো 5×9=45, লাস্ট ইউনিট তোমার 5 আসবে, অপশন নম্বর সি তোমার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো ওই জন্য আমি বলছিলাম একটু যদি মানে খেয়াল রাখো, কেন এই অঙ্কগুলো দেখো খুব সময় বাঁচিয়ে নিতে পারবো, আর কিছুই না, সময়ও বেঁচে যাবে, তোমার অ্যান্সারও কারেক্ট হয়ে যাবে, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বিন্দু এ বি সি এর মধ্যবর্তী দূরত্ব যথাক্রমে এ বি সমান সমান 180 কিলোমিটার, বিসি সমান সমান 240 কিলোমিটার, তাই তো। তো একটা আমাকে বুদ্ধি দিয়েছে, ধরো এখান থেকে আমি এই ডিস্টেন্স যাব, মাঝখানে তোমার পড়ছে বি, আর এখান থেকে চলে আসছে সি, তাই তো। এখান থেকে এতটা আমাকে বলছে এ বি হচ্ছে 180, মানে এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে 180 কিলোমিটার, যে বিসি হচ্ছে 240, 240, তাই তো। তার মানে টোটাল দূরত্ব তোমার কত হচ্ছে দেখো, 0, 8×4=12, 2 হাতে থাকলো 1, 2×1=3, 4, 420 কিলোমিটার তোমার কি হলো টোটাল ডিস্টেন্স। এবার বলছে একজন যাত্রী এ থেকে বি যাচ্ছে 45 কিলোমিটার গতিতে, বি থেকে সি যাচ্ছে 60 কিলোমিটার, মানে এখান থেকে প্রথমে এখানে যাচ্ছে 45, আবার এখান থেকে এখানে যাচ্ছে তোমার 60, ঠিক আছে। এবার বলছে আবার সি থেকে বি 40-এ যায়, তাই তো। আবার সি থেকে তোমার বিতে আসছে 40-এ, ঠিক আছে, ফিরে আসে, এবং বি থেকে এ 30-এ, আবার বি থেকে এ আসছে তোমার 30-এ। সম্পূর্ণ যাত্রার জন্য তার গড় গতিবেগ কত, গড় গতিবেগ কি হয়, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স আমরা কত পেয়েছি, 420 কিলোমিটার, তাই তো। এবার দেখো 420 কিলোমিটার কিন্তু আমরা টোটাল ডিস্টেন্স, কিন্তু যে ব্যক্তিটা আছে সে কি করছে, একবার এ থেকে বি যাচ্ছে, বি থেকে সি যাচ্ছে, আবার সি থেকে বি আসছে, আবার বি থেকে এ আসছে, মানে এই ডিস্টেন্সটাই ডবল ট্রাভেল করছে। তো টোটাল ডিস্টেন্স কি হয়ে যাবে, ইন্টু 2 হয়ে যাবে, তাই তো। টোটাল ডিস্টেন্স, টোটাল টাইম দেখো, প্রথমে যখন 180 কিলোমিটার যাচ্ছে, 45-এ যাচ্ছে, তো কতক্ষণ সময় লাগছে, 45×4=180, প্রথমে তার সময় লাগছে 4 ঘন্টা। তারপর দেখো আবার বি থেকে সি যখন যাচ্ছে 240 কিলোমিটার, 60 কিলোমিটার বেগে যাচ্ছে, তার মানে আবার সময় কত লাগছে, মানে 60 দিয়ে যদি আমি 240-কে ভাগ দিই, 4 ঘন্টা সময় লাগছে, আবার 4 ঘন্টা সময় লাগলো। আবার যখন সি থেকে বিতে আসছে, 40-এ আসছে, 240 কিলোমিটার তাকে ট্রাভেল করতে হবে, তো কত সময় লাগবে, 40 দিয়ে কাটলে 6 ঘন্টা, +6।
আবার বি থেকে যখন এতে যাচ্ছে তখন 180 কিলোমিটার যেতে হবে, আর সে যাচ্ছে 30-এর স্পিডে, তারপর তার কত সময় লাগবে? 6 ঘন্টা। তারপর টোটাল সময় তার কত লাগছে? 6 6 12 4 16 4 20 ঘন্টা সময় লাগছে। তো টোটাল টাইম তুমি 20 লিখে দাও, তাই তো। 2 দিয়ে এটা কেটে গেল তোমার 10 বার, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, তো টোটাল মানে গড় গতি তোমার কত গেল? 42 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার এ। মানে কিছুই নাই, বুঝতে পারো? দেখো ল্যাঙ্গুয়েজ তোমাকে দিয়ে দিচ্ছে, একটু বড় বানিয়ে দিচ্ছে প্রশ্নটা, বাকি কিন্তু কোশ্চেনটা খুবই সোজা, তাই না? অত কিছু নাই, একদম খাটাখাট তোমার অ্যান্সার হয়ে গেল, ক্যালকুলেশনও তোমার সোজা, বুঝতে পারলে না? আর এই কোশ্চেনগুলো দেখবো আমি তোমাদেরকে যেই টাইম অ্যান্ড ডিস্টেন্সের যেই ক্লাসটা করেছিলাম না, কি নাম জানো, যেই টপিক ওয়াইজ যেটা করেছিলাম একদম 2024 থেকে 26 অব্দি, ওর মধ্যে যত টাইম অ্যান্ড ডিস্টেন্স এসছে সব তোমার ওখানে করানো আছে। প্লাস ওটার পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা কালেক্ট করে নিও, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিম্নলিখিত আকৃতিতে আর এস আর টি ইউ হচ্ছে সমান্তরাল। তাই দেওয়া আছে, দেখো এই হচ্ছে তোমার আর, এই টোটালটা, এই যে আর টি ইউ, এই দুটো সমান্তরাল আছে একে অপরের, তাই তো। আমাকে বলেছে অ্যাঙ্গেল কিউ টি আর ইউ কোথায় আছে? এই হচ্ছে কিউ, এই হচ্ছে টি, এই হচ্ছে ইউ, মানে এই অ্যাঙ্গেলের কথা বলেছে, মাঝখানে যেটা থাকে সেটারই বল। প্লাস হচ্ছে অ্যাঙ্গেল পি আর কিউ, মানে অ্যাঙ্গেল হয়ে গেল পি, এই হয়ে গেল আর, এই হয়ে গেল কিউ, মানে এই অ্যাঙ্গেল, এই দুটোর যোগ আমাকে দিয়ে দিচ্ছে 130 ডিগ্রি, ঠিক আছে। তো আমি এই অ্যাঙ্গেলটাকে ধরে নিলাম কি, এটাকে আমি ধরে নিচ্ছি এক্স, এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিচ্ছি ওয়াই, ঠিক আছে, এই দুটো ধরে নিচ্ছি। আর এই দুটোর আমাকে যোগ কত দিয়েছে? এক্স প্লাস ওয়াই আমাকে দিয়ে দিয়েছে 130 ডিগ্রি। এবার দাও, আমাকে বের করতে বলেছে, তারপর বলেছে কি অ্যাঙ্গেল আর পি কিউ 80 ডিগ্রি, আর পি কিউ মানে এই অ্যাঙ্গেল আমাকে দিয়ে দিয়েছে 80 ডিগ্রি, ঠিক আছে। বলছে অ্যাঙ্গেল পি কিউ আর, অ্যাঙ্গেল পি কিউ আর মানে এই অ্যাঙ্গেল, ঠিক আছে। আর আমাকে কি বলেছে যে অ্যাঙ্গেল পি আর কিউ, মানে অ্যাঙ্গেল পি আর কিউ এই অ্যাঙ্গেল, এই দুটোর আমাকে বিয়োগফল বার করতে বলেছে, ঠিক আছে, মাইনাস আছে এটা। তো দেখো লাইন অ্যান্ড অ্যাঙ্গেল তো আমি তোমাদেরকে দেখবো জিওমেট্রির একটা ক্লাস করেছি প্রিভিয়াস ইয়ারে, ওখানেও 2024 থেকে 26 অব্দি যত এক্সাম হয়েছে সব কটার কোশ্চেন আছে। তো লাইন অ্যান্ড অ্যাঙ্গেলের নিয়ম কি হয়, যে দুটো যদি সমান্তরাল লাইন থাকে আর একটা যদি তির্যক রেখা দুটো লাইনকে কেটে দেয়, তাহলে যেই ইন্টারনাল অ্যাঙ্গেলটা আছে, ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেল, এই দুটো ভেতরেরও কোণ হয়ে গেল আন্তরিক কোণ, এই দুটো কোণের যোগফল হচ্ছে তোমার 180 ডিগ্রি, তাই তো। এবার তুমি বলো, যদি এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তার মধ্যে একটা কোণ যদি তোমার এক্স হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা তোমার কত হবে? তুমি কি বলবো? 180 মাইনাস এক্স হবে, তাই তো, এটাই হবে। মানে ধরো তুমি এখানে এক্স এর বদলে তুমি ধরো 10 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটার মান, দুটোর যোগ 180 ডিগ্রি যদি হয়, তাহলে এটা যদি 10 ডিগ্রি হয়, তো এটা কত হবে? তুমি 180 থেকে 10 বাদ দিবা, সেম জিনিস এটা করেছি, এটা হলো একটা নিয়ম। দেখো আরেকটা নিয়ম আমার কি বলে, যে সামনাসামনি যে অ্যাঙ্গেল হয়, সেই সামনাসামনি অ্যাঙ্গেলের মান তোমার 1 সমান হয়। তার মানে এটা যদি 180 মাইনাস এক্স হয়, তার মানে এইটা তোমার কত হবে? এটাও তোমার সেম হবে, 180 মাইনাস এক্স, তাই তো। আমাকে দেখো প্রশ্নে জানতে চেয়েছে অ্যাঙ্গেল পি কিউ আর, অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল কিউ আর অ্যাঙ্গেল আর, মানে এই অ্যাঙ্গেলটা থেকে আমাকে পি আর কিউ এই অ্যাঙ্গেলটা বাদ দিতে হবে। এই অ্যাঙ্গেলটার মান আমরা কত পেয়েছি দেখো? 180, তাই তো। এই অ্যাঙ্গেলটার মান পেয়েছি আমরা 180 মাইনাস এক্স, এখান থেকে আমাকে বাদ দিতে হবে এই অ্যাঙ্গেলটা, তাই তো, মানে মাইনাস ওয়াই করতে হবে, তাই তো। এবার দেখো এখানে যদি আমি করি 180, আমি যদি মাইনাস কমন নিই, তাহলে এটা এরকম হয়ে যাবে না, এক্স প্লাস ওয়াই, মানে এটাকে যদি আমি বাইরে বার করি তাহলে এরকমই আসবে, দেখো মাইনাস এক্স প্লাস মাইনাস মাইনাস ওয়াই। এবার দেখো 180 তো আছেই, মাইনাস তো আছেই, দেখো এক্স প্লাস ওয়াই এর মান অলরেডি আমাদের প্রশ্নে দেওয়া আছে 130 ডিগ্রি, তো এখানে এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমরা 130 ডিগ্রি লিখতেই পারি, তো 180 থেকে 130 বাদ দিলে কত আসবে? 50 ডিগ্রি, তাই না? তো এটাই তোমার কি হবে? কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি, ঠিক আছে। এইভাবে তোমরা করে নেবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি বস্তুর দাম 1700 টাকা ছিল, প্রথম বছর তার দাম 5% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরের দাম 20% বৃদ্ধি পায়, 2 বছর পর বস্তুটির দাম কত হবে? তো একদমই বেসিক থেকে করো। প্রথমে দাম ছিল তোমার 1700 টাকা, ঠিক আছে, প্রথম বছরে 5% বৃদ্ধি পেল। যে কোনো সংখ্যাকে আমরা কি ধরি, মানে যে কোনো মানকে 100%, যদি 5% বৃদ্ধি পায়, তার মানে 100 জিনিস 5 টাকা বেশিতে বিক্রি করছে, মানে 105%। তো 105%, পার্সেন্টেজ সরানোর জন্য নিচে 100 আমরা নিই, প্রত্যেকে জানো। তারপর আবার কি 20% বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয় বছরে, মানে কত হচ্ছে? 120%, পার্সেন্টেজ সরানোর জন্য 100, ব্যাস এটাকে তুমি কাটাকাটি করো, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, 20 দিয়ে এটা কেটে গেল 6 বার, 20 দিয়ে এটা কেটে গেল তোমার 5 বার, 5 বার এটা তোমার কেটে যাবে 21 বার। তো দেখো 21 6 কত হবে? 126, তাই তো। 6 কে 6 দিয়ে গুণ 12 ইন্টু তোমার 17। তো দেখো 17 দিয়ে যদি আমি গুণ করি 6 7 কত? 42, লাস্ট ইউনিট ডিজিট আমার 2 আসবেই আসবে, একটাই অপশন আছে যার লাস্ট ইউনিট ডিজিট 2 আছে, তো এটাই তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 40 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বড় গোলক গলিয়ে 512টি সমান ছোট গোলক তৈরি করা হয়েছে,
যাতে ছোট গোলকগুলোর মোট আয়তন বড় গোলকের আয়তনের সমান হয়। প্রতিটি ছোট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করুন। দেখো, যে বড় গোলকটা আছে সেটার আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব। ঠিক আছে, বড় গোলক সেই জন্য আমি বড় হাতের আর নিচ্ছি। ঠিক আছে, এবার এটাকে যখন গলানো হচ্ছে তো 512টা ছোট ছোট গোলক তৈরি হচ্ছে। তো সেই ছোট গোলক যেটা আছে সেটা কি বলেছে, সেই ছোট গোলকগুলোর মোট আয়তন বড় গোলকের সমান। মোট মানে কি, যে 512টা তোমার ছোট গোলক তৈরি হয়েছে, এই 512টা ছোট গোলকের আয়তনের সমান। তো গোলকের আয়তন কত হয়? 4/3 পাই আর কিউব। এখানে আমি ছোট হাতের আর লিখলাম এই জন্যই, যাতে বুঝতে পারো যে ছোট হাত আর মানে ছোট গোলক, বড় হাতের আর বড় গোলক। ঠিক আছে, এবার তুমি মান রাখো। দেখো, মান রাখার আগে তুমি কেটে দাও। এই 4/3 দিয়ে এই 4/3 কেটে যাবে, এই পাই দিয়ে এই পাই কেটে যাবে, তাই তো? তো এখানে পড়ে থাকলো কি, আর কিউব। আর এর মান দেখো আমাকে দিয়ে দিয়েছে 40-এর কিউব, তাই তো? 40-এর কিউব সমান সমান এখানে পড়ে আছে আমার 512 ইন্টু আর কিউব, তাই তো? এবার দেখো, 40 কিউব যে আছে না, 40 কিউবকে আমরা এবার লিখতে পারি 8-এর কিউব ইন্টু 5-এর কিউব। তো দেখো, যদি পাওয়ার সমান থাকে তাহলে বেস গুণ হয়ে যাবে। তো 8 5 কত, 40 ইন্টু 40-এর কিউব, এটাকে বলতেই পারি সমান সমান 5-এর মানে 512কে আমরা বলতে পারি 8-এর কিউব, কারণ 8-এর কিউব করলে 512ই হয়, ইন্টু তোমার আর কিউব। ঠিক আছে, তো এই 8 কিউব দিয়ে এই 8 কিউব আমি কেটে দিব, তাহলে আর কিউবের মান আমি কত পেলাম? 5। আর কিউব সমান সমান 5, 5-এর কিউব। যদি বেস সমান হয় তাহলে আর এর মান এটা হয়ে যাবে, মানে বেস বেস মানে সরি, পাওয়ার যদি সমান থাকে তাহলে বেস কি হয়ে যাবে, একে অপরের সমান হয়ে যাবে। বা তুমি এই পাওয়ার কেটে দিলেও পারো। তো আর এর মান আমরা কত পেয়ে গেলাম? 5, তাই তো? আমায় কি জিজ্ঞেস করেছে, যে ছোট গোলকের ব্যাসার্ধ, অ্যাকচুয়ালি ব্যাসার্ধ না, বুঝতে পারলো তো? এখানে প্রশ্নটা ছিল ছোট গোলকের ব্যাস নির্ণয় করো। আমার কাছে একটু ভুল হয়ে গেছে, পরে আমি চেকও করিনি, তো মানে ট্রান্সলেট করার সময় চেক করিনি, তো এই অবস্থা। তো এটা আমাকে ব্যাস জিজ্ঞেস করেছিল। ঠিক আছে, তো দেখো, ব্যাসার্ধ যদি তোমার 5 সেন্টিমিটার হয় তাহলে ব্যাস কত হবে? ইন্টু তোমার মানে ব্যাস কি হয়ে যায়, ব্যাস কি হয়, ব্যাসার্ধের ডবল, ইন্টু 2। তো 5 দুগুণি কত, 10। অপশন নাম্বার সি তোমার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি টু টু এর পাওয়ার a সমান সমান 32, বি এর পাওয়ার 4 সমান সমান 81 হয়, এবং বি কি বলে, 0-র থেকে বড় হয়, তবে এটা লেখা আছে a এর পাওয়ার b। ঠিক আছে, a এর পাওয়ার b এর মান কত হবে, তাই তো? দেখো, 2 এর পাওয়ার a সমান সমান দেওয়া আছে 32। ঠিক আছে, তা আমরা সরি 32, তো 32কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 5, তাও 32 হয়ে যাবে, সমান সমান 2 এর পাওয়ার a। তো দেখো, বেস যখন সমান আছে তো পাওয়ারও কি হয়ে যাবে, একে অপরের সমান হয়ে যাবে। তার মানে a সমান সমান কত হয়ে যাবে, 5, তাই তো? a পেয়ে গেলাম আমরা, সেকেন্ড a পেয়ে গেলাম। এবার আমার কি বলেছে দেখো, বি এর পাওয়ার 4, সেকেন্ড, বি এর পাওয়ার তোমাকে দেওয়া আছে 4 সমান সমান কত, 81। তো বি এর পাওয়ার 4 আছে সমান সমান আমরা বলতে পারি 81-কে 3 এর পাওয়ার 4 বলতেই পারি, এটাও তো 81, তাই না? তো পাওয়ার যখন সমান আছে তো বেসও কি হয়ে যাবে, একে অপরের সমান হয়ে যাবে। তার মানে বি সমান সমান আমি কি পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম, তাই তো? আর আমাকে জিজ্ঞেস কি করেছে, এ এর পাওয়ার বি এর মান, তাই তো? এ এর পাওয়ার বি কত হবে দেখো, এ আমরা পেয়েছি 5 আর বি আমরা পেয়েছি কত, 3। তো 5-এর কিউব, তো 5-এর কিউব তোমার কত হয়, 125। এটাই তোমার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডি, তাই না? চল নেক্সট কোশ্চেন দেখো। দেখো, একটা সিম্পল তোমাকে সরল করতে দিয়েছে, তাই না? তো তুমি কিভাবে করবা এটাকে, তুমি 8 দিয়ে কাটো টোটালটাকে। যদি 8 দিয়ে আমি প্রথমে এইটাকে কাটছি, তারপর এটাকে কাটবো। ঠিক আছে, তো দেখো 8 দিয়ে যদি আমি কাটি, প্রথমটা 8 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 0.1। এই 8 দিয়ে, আবার এই 8 দিয়ে আমি যদি এটাকে কাটি, কত হয়ে যাবে, 0.1। এই 8 দিয়ে যদি কাটি, এটা কত হয়ে যাবে, 0.1, তাই না? আবার এই সেম 8 দিয়ে যদি এটাকে কাটি, দেখো এটাকে আমরা এইভাবে তো লিখতেই পাই না। ধরো এই টোটালটা যদি আমি এ ধরে নিই, আর মাইনাস এটাকে ধরো আমি বি ধরে নিই, আর নিচে ধরো তোমার আছে সি ইন্টু সি ইন্টু সি। তো আমরা এটাকে এভাবে লিখতেই পারি, এ ইন্টু এ বাই সি ইন্টু সি ইন্টু সি মাইনাস বি সি ইন্টু সি ইন্টু সি, এভাবে বলতেই পারি, তাই তো? সেই জিনিসটাই আমি করছি, বুঝতে পারলে তো? তো দেখো, সেকেন্ড, এবার এই আর দিয়ে এটাকে কাটি, কত হবে, 0.1, সরি 0.01। এটাকে কাটলে কত হয়ে যাবে, 0.01। আর এটাকে কাটলে কত হয়ে যাবে, 0.01। তো এখানে আমরা কি পেলাম দেখো, 0.1-এর কিউব মাইনাস এখানে আমরা পেয়েছি 0.01-এর কিউব, তাই না? এবার দেখো, এখানে দুটো সংখ্যা আছে, ঠিক আছে, দুটো সংখ্যা আছে আর কিউব আছে, তার মানে তোমার কত হবে, টোটাল দশমিকের পর 6টা সংখ্যা তো আসবেই, তাই না? 1 2 3 4 5 6টা সংখ্যা আসবেই। তার মানে অ্যান্সার যেটা আছে তোমার 6টা সংখ্যা দিয়েই হবে। তো দেখো, এটা তোমার 4টা সংখ্যা অ্যান্সার হবে না, এখানে তোমার 5টা সংখ্যা অ্যান্সার হবে না, এখানে 4 3 7 এটাও তোমার অ্যান্সার হবে না। তো এটাই তোমার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে তো? তো এইভাবে আমরা এক্সাম অ্যাপ্রোচটা লাগাবো। বাকি এটা যদি সলিউশন করি, দেখো প্রথমটা যদি আমি করি, কত আসবে, 0.001,
তাই তো? এটাই আসবে প্রথমটা। এবার যদি আমি দ্বিতীয়টা করি, এইটা যদি করি, এটা কত আসবে দেখো, 0.0000001। ছটা সংখ্যা যেহেতু দুটো আছে, দশমিকের পর ছটা আসবে, তো এখান থেকে তুমি এটাকে বিয়োগ করো, কি আসবে দেখো। এখানে কিছু নাই, মানে শূন্য 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 নিল, 10 থেকে 1 গেল 9, এখানে 1 চলে এলো, 10 থেকে 1 গেল 9, এখানে 1 চলে এলো, 10 থেকে 1 গেল 9, এখানে 1 চলে এলো, 1 থেকে 1 গেল 0 0 0 দশমিক। তো এলো 2, মানে 3 3 6টা, অপশন নাম্বার ডি। ঠিক আছে, তো এইভাবে আমরা করে নেব। চল নেক্সট কোশ্চেন দেখো। বলছে এক ব্যক্তি স্থান এ থেকে বি তে 12 কিলোমিটার গতিতে যায় এবং একই পথ দিয়ে বি থেকে এ 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ফিরে আসে। সম্পূর্ণ যাত্রার গড় গতিবেগ কত? দেখো এখানে গড় গতিবেগের ফর্মুলা কি হবে, আমি তোমাকে কি বলেছি, যখন একটা ডিস্টেন্স যাবে আর একটা সেম ডিস্টেন্স ফিরে আসবে, বা একটা ডিস্টেন্সকে সমান 2 ভাগেই ভাগ করবে, ঠিক আছে, 2 এর বেশি হলে হবে না, 2 ভাগেই ভাগ করবে। মানে এক কথায় তোমার যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকবে, স্থির ডিস্টেন্স তোমার ফিক্স, তখন তুমি ফর্মুলা ইউজ কি করবা, 2 ইন্টু গতির গুণ, একটা গতি আছে 12, একটা গতি আছে 3, 2 ইন্টু গতির গুণ বাই হচ্ছে গতির যোগ, 12 3 কত 15। ব্যাস, এটাকে তুমি কাটাকাটি করো, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। 3 বার এটা কেটে গেল 5 বার, তো 12 দুগুণি 24/5। তো কত 5 বারে যদি 5 5 বেশি হয়ে যাবে, তাই তো, তার মানে 5 তোমার অ্যান্সার হবে না, 6ও অ্যান্সার হবে না, 7ও অ্যান্সার হবে না, অপশন বি তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, তাই না? 5 4 20, 20 4 24। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 36 এবং 81 এর মধ্য সমানুপাতি, তাই তো? মধ্য সমানুপাতির ফর্মুলা কি হয়, √AB, তাই তো? তো দেখো 36 ইন্টু 81, আন্ডার রুটের ভেতরে আছে 81, তো 36 কে আন্ডার রুটের বাইরে বার করলে কত আসবে 6, আর 81 কে বার করলে কত আসবে 9, তো 6 নং কত 54, অপশন নাম্বার এ, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কমলেশ এবং প্রথমেশের বর্তমান বয়সের সমষ্টি 52 বছর। একজনকে আমি ধরলাম কমলেশ, একজনকে ধরলাম প্রথমেশ, ঠিক আছে, দুজনের বয়সের সমষ্টি 52 বছর। বলছে এখন থেকে 2 বছর পর কমলেশের বয়স প্রথমেশের বয়সের 3 গুণ হবে কমলেশের বর্তমান বয়স। এখন থেকে 2 বছর পর, তো কমলেশও 2 বছর বাড়বে, প্রথমেশও তোমার 2 বছর বাড়বে। তো দেখো 2 বছর পর এদের বয়সের সমষ্টি কত হবে, তো 2 2 দুজনের 4 বছর বৃদ্ধি পেয়েছে, তো সমষ্টি তোমার কত হবে 4 বছর বেড়ে যাবে, তো 52 4 কত হচ্ছে 56 বছর, তাই তো? এবার কি বলে 2 বছর পর কমলেশের বয়স প্রথমেশের বয়সের 3 গুণ হবে, মানে প্রথমেশ যদি তোমার 1 হয়, কমলেশ কত হবে 3, তাই তো? তার মানে কি বলে 2 বছর পর আমাকে দুজনের বয়সের অনুপাত পেয়ে গেছি আমরা, আর দুজনের বয়সের সমষ্টি পেয়ে গেছি, তো আমরা এখান থেকে দুজনের বয়সও পেয়ে যাবো। দেখো দুজনের বয়স কত হবে 3 আর 1 4, 4 ইউনিটের মান আমাকে দিয়ে দিচ্ছে 56, 1 ইউনিটের মান কত হবে 4 14 56, 1 ইউনিট হচ্ছে 14। আমাকে কার জিজ্ঞেস করছে, কমলেশের, কমলেশের কত আছে ও 3 ইউনিট, তো 1 ইউনিট যদি 14 হয়, 3 ইউনিট কত হবে 3 14 42। এটা তোমার কখন 2 বছর পর, মানে বর্তমান থেকে 2 বছর পর, তাহলে বর্তমানে যেতে গেলে তোমার কি করতে হবে -2 করতে হবে, তো 42 থেকে 2 গেলে কত হবে 40 বছর, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি সংখ্যার 4% সেই একই সংখ্যার 18%-এর কত শতাংশ, তাই তো? আমি ধরলাম একটি সংখ্যার এক্স, সেই সংখ্যার 4%, পার্সেন্টেজ সরানোর নিচে 100, বলছে সেই একই সংখ্যার 18%-এর সমান সমান সেই একই সংখ্যা মানে এক্স, বলছে এর 18%-এর কত শতাংশ। তো আমি ধরে নিলাম কত শতাংশ মানে কি ওয়াই শতাংশ বের করতে হবে, তো শতাংশ সরানোর জন্য নিচে 100, ঠিক আছে, তো ব্যাস এখান থেকে তুমি ওয়াই এর মান বার করে নাও, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো এই এক্স দিয়ে তো এই এক্স কেটে যাবে, এই 100 দিয়ে এই 100 কেটে যাবে, এখানে কাটবে 2 দুগুণি 4, 2 বার এটা কেটে গেল 9 বার, তাই তো? তো দেখো এই 100 এদিকে এসে গুণ হয়ে যাবে, তো কত হয়ে যাবে 200, এখানে পড়ে আছে তোমার কি 9y, তো ওয়াই বার করার জন্য কি 9 কে ওইদিকে আনতে হবে, তো এদিকে আসলে কি হয়ে যাবে নিচে চলে আসবে, তো দেখো কত বার যাবে 9 দুগুণি 18, 9 দুগুণি 18, মানে 22 বারে যাবে, অপশন নাম্বার ডি তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নির্দিষ্ট কোনো অঙ্কের ওপর যদি সমান সুদের হারে 2 বছরের সাধারণ সুদ 64 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 80 টাকা হয়, তবে সেই অঙ্কটি কত, তাই তো? দেখো আমাকে প্রিন্সিপাল বার করতে বলেছে, তো প্রিন্সিপাল আমাকে কি বলে 2 বছরের মানে সুদ পেয়ে গেছি 64 টাকা, এটা কি এসআই পেয়েছি সরল সুদ, তো এসআই কি হয় তোমার প্রত্যেক বছর সমান হয়, তো এক বছর মানে 64 যদি টোটাল হয় 2 বছরে, তা প্রথম বছরে কত পাবে 32, দ্বিতীয় বছরে কত পাবো 32, তাই তো? এটা তোমার এসআই হয়ে গেল। আর আমার কি বলে চক্রবৃদ্ধি সুদ 80 টাকা, তো 80 টাকাতে কি হয় সুদের উপরেও তোমার সুদ বসে, তো কত তোমার সুদ বসবে দেখো, 80 টাকা যদি সুদ হয় তার মানে 16 টাকা সুদ বসেছে, তাই তো? তো আমাকে বের করতে হবে এখান থেকে যে 32-এর মানে কত সুদের দরে 16 হয়েছে, তাই তো? তো 32-এর আমি ধরে নিলাম যে X% হারে, ঠিক আছে, X% হারে একটা যে সুদ পাওয়া গেছে সেটা হচ্ছে 16,
তো এখান থেকে মানে X% মানে কি, মানে রেটই বলতে চাইছি, আর ধরতে পারো তুমি এটাকে, ঠিক আছে। আর এর মানে এখান থেকে বেরিয়ে যাবা, R% সমান সমান কত হয়, এই 32কে তুমি এদিকে নিয়ে আসি তো 16/32 হয়ে যাবে। এটা কাটলে কত চলে আসছে 1/2, মানে রেট আমি পেয়ে গেছি কত 1/2। তো এই রেটেই না তোমার প্রিন্সিপাল থেকে তোমার বেড়ে 32 হয়েছে, তাই না? তার মানে তুমি বলতে পারো যে প্রিন্সিপাল আছে সেটা হচ্ছে 1/2% সমান সমান কত 32। তাহলে প্রিন্সিপাল যদি বার করতে হয় তাহলে কি করতে হবে, এই 2কে এদিকে গিয়ে গুণ করে দিতে হবে, তো 32 দুনে কত হবে 64। তো এটাই তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কিছু প্রজাতির জীবনকাল তালিকায় দেওয়া আছে, আমাকে মোট বার করতে হবে, মোট কথা, ঠিক আছে। দেখো মোট বার করার জন্য এই খোপচাওয়ালা যখন অঙ্ক দিবে একটা ফর্মুলা আছে মোট বার করার জন্য, লোয়ার লিমিট প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু হচ্ছে তোমার রেঞ্জ, ঠিক আছে। এই ফর্মুলাটা তোমাকে ইউজ করতে হবে। এবার এখান থেকে তোমাকে F1 F0 লোয়ার লিমিট রেঞ্জ সব বার করতে হবে। তো কঠিন না, বুঝতে পারো তো, ফর্মুলাটা মনে রাখাটাই কঠিন, বাকি বেরিয়ে তো ফাট করে যাবে। দেখো একটা হয় মোড, মানে কি মোড মানে হচ্ছে যে সংখ্যা সব থেকে বেশি বার রিপিট হবে, ঠিক আছে। তো এই খোপচাওয়ালাতে যে সংখ্যাটা সব থেকে বেশি রিপিট হয় মানে বড় থাকবে সেটা ধরে নিতে হবে যে সেটা সব থেকে বেশি রিপিট হয়েছে, ঠিক আছে। তো এই যে রিপিটেশনকে এটাকে আমরা কি বলি বলতো, মোডাল ক্লাস বলি, ঠিক আছে। আর এই মোডাল ক্লাসকে মনে রাখবা, এটাকে তোমাকে এফ বলা হয়, ঠিক আছে। এফ বা F1 যেটাই তুমি বলো দুটোই হচ্ছে সেম। তো দেখো এটার মধ্যে সব থেকে বেশি মানে বড় কত আছে ফ্রিকোয়েন্সি, এটা তোমার 61 সব থেকে বেশি আছে, তার মানে F1 হয়ে গেল তোমার 61, ঠিক আছে 61। এবার তো এর ঠিক আগেরটা তোমার হয়ে যাবে F0, এর ঠিক পরেরটা তোমার হয়ে যাবে F2। তো বুঝতে পারলে F0 F1 F2, তো এখান থেকে তিনটাই পেয়ে গেলাম। F0 কত আছে 52, F2 কত আছে তোমার হচ্ছে 36। এবার দেখো এই তিনটা বেরিয়ে গেল, এবার হচ্ছে লোয়ার লিমিট আর রেঞ্জ বার করতে হবে, ঠিক আছে। তো দেখো যেটা তোমার সব থেকে বড় ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে মোডাল ক্লাস, সেটার করসপন্ডিং যে তোমাকে ক্লাস ইন্টারভ্যালটা দেওয়া থাকবে না, সেই ক্লাস ইন্টারভ্যালের যে মানে বড় ছোট সংখ্যাটা সেটাকে বলা হয় লোয়ার লিমিট, যেটা বড় সংখ্যা সেটাকে বলা হয় আপার লিমিট, ঠিক আছে। আর এই লোয়ার লিমিট আর আপার লিমিটের পার্থক্যকে বলা হয় তোমার রেঞ্জ। তো দেখো লোয়ার লিমিট আপার লিমিটের পার্থক্য কত, 40 থেকে 30 বাদ দিলে 10, মানে রেঞ্জ হয়ে গেল আমার 10। আর লোয়ার লিমিট আমরা পেয়ে গেছি কত 30, তো লোয়ার লিমিট হয়ে গেল 30। এবার তুমি মান রেখে দাও, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না। দেখো লোয়ার লিমিট আমি পেয়ে গেছি 30 প্লাস, দেখো 30 প্লাস আছে তার মানে 29 তো তোমার অ্যান্সার হবে না, তাই না। এই তিনটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হতে পারে। প্লাস দেখো F1 কত আছে 61, আর F0 কত আছে 52। তো এখান থেকে এটা বাদ দিলে কত হবে, 61 থেকে 52 বাদ দিলে 9, দুপুরে তোমার চলে এলো 9, নিচে তোমার কত আসবে 2F1। এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি কত আসবে, 2 1 2, 6 2 12, 122। এখান থেকে যদি আমাকে F0 বাদ দিতে হয় কত আসবে 2 70, 70 থেকে আবার F2 মানে 70 থেকে যদি আমি 36 বাদ দিই কত আসবে, 10 থেকে 6 গেল 4, এখানে এক চলে আসবে, এটা হয়ে যাবে 4, 7 থেকে 4 গেল 3, 34 ইন্টু হচ্ছে তোমার কত রেঞ্জ মানে 10। ব্যাস এখান থেকে তুমি করে নাও 30 প্লাস 9 10 90 বাই হচ্ছে তোমার কত 34। এবার দেখো 30 তো তোমার হবে, 34 দিয়ে তুমি ভাগ করি, 34 দিয়ে 90 কতবারে কাটবে, যদি 3 বারে করি 3 4 12, 3 3 9, 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 3 9 10, মানে 3 বারে তো বেশি কেটে যাচ্ছে, তাই না। তার মিনিমাম আমাকে 2 বার কাটতেই হবে, তো 30 আর 2 দেখো 32 তো তোমার অ্যান্সার হবেই, তাই না। 32 পয়েন্ট সামথিং কিছু হবে, তার মানে 40 তোমার অ্যান্সার হবে না, 36.5 অ্যান্সার হবে না, অপশন ডি তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিবা, আর এই ফর্মুলাটা খুব ভালো করে মনে রাখবা, ঠিক আছে। এখন নতুন এই মানে কি বলবো, নতুন ঠিক না, পুরোনোই প্রশ্ন, কিন্তু আগে কম জিজ্ঞেস করা হতো। এই সেকশন কন্ট্রোলার থেকে এটা খুব জিজ্ঞেস করা হয়েছে, এখন পর্যন্ত তোমার লাস্ট যে এক্সাম হয়েছে না সেখানেও দেখবে এই কোশ্চেনটা তুমি পাবা হয়তো, বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে করণ এবং অর্জুন যথাক্রমে 45,000 এবং 50,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে। করণ তার অর্থ 4 মাসের জন্য, অর্জুন তার অর্থ 10 মাসের জন্য বিনিয়োগ করে। বছরের শেষে মোট লাভের 20% হচ্ছে 30,600 টাকা। তো অর্জুনের লাভ্যাংশ কত, তাই তো। দেখো 20%-এর মান আমাকে দিয়ে দিয়েছে 30,600 টাকা, তাই তো। তো 20% যদি এত হয় তাহলে 100% কত হবে, যে সম্পূর্ণ লাভ বের করি, তো যে কোনো মানকে আমরা 100%ই না ধরি। তো সম্পূর্ণ যদি 100% করতে হয় এটাই কি 5 দিয়ে গুণ করতে হবে, তো এইদিকে 5 দিয়ে গুণ করলাম, তো এইদিকেও 5 দিয়ে গুণ করে দিই। তো দেখো কত আসছে এখানে 5 0 0 5 0 0 5 6 30 5 3 15, এটা তোমার কি হলো টোটাল লাভ হয়ে গেল, তাই তো। আর আমরা লাভ কি করে পাই, প্রফিট আমরা কি করে পাই, ইনভেস্টমেন্ট ইনটু টাইম, তাই তো। তো দেখো একজন আছে তোমার করণ, একজন আছে তোমার অর্জুন, তাই তো। বলছে করণ, আমি এটাকে রেশিও এখানেই করিনি, বুঝতে পারতো, এই তিনটার জন্য 3টা শূন্য কেটে গেল, আরো যদি কাটি
5 দিয়ে কাটলে এটাকে 5 9 45, এটা হয়ে যাবে 5 10 50। মানে ইনভেস্ট আছে করণের 9 ইউনিট, আর হচ্ছে অর্জুনের হচ্ছে কত 10 ইউনিট ইনভেস্টমেন্ট পেয়ে গেছে। এবার টাইম আমাকে দেখো, যদি টাইম না দেওয়া থাকে তাহলে 1 বছর ধরে নিবা, যদি দেওয়া থাকে তো সেটা দিয়ে গুণ করে দেবা। করণ দেখো 4 মাসের জন্য ইন্টু 4, আর অর্জুন হচ্ছে কত 10 মাসের জন্য ইন্টু 10। তো দেখো এটা 10 10 কত হবে 100, 4 দিয়ে যদি 100 কে কাটি কত হয়ে যাবে 25। তো 25 আর এখানে 9, এটা তাহলে কি হয়ে গেল প্রফিটের রেশিও হয়ে গেল, তাই না? তো টোটাল প্রফিট দেখো কত আছে 9 আর 25 কত হয়, এখান থেকে 1 দিয়ে দাও 10, তো এটা হয়ে যাবে তোমার 34 রেশিও, তাই তো? তো 34 তোমার হয়ে গেল কি টোটাল প্রফিট। তো আর আমাকে টোটাল প্রফিট পেয়েছি কত 15,300। তো 34-এর মান যদি তোমার 15,300 হয় তাহলে 1 ইউনিটের মান কত হবে, এটা আমাকে বার করতে হবে আগে। তো দেখো 17 দিয়ে কাটি, 17 দুগুণী 34, 17 বার এটাকে 17 9 153 0 0। তো 2 ইউনিটের মান হচ্ছে 900। আমাকে কার জিজ্ঞেস করতে বলেছে, বলছে অর্জুনের লভ্যাংশ, তাই তো? অর্জুন কত আছে 25 ইউনিট, তাই তো? এটাকে আরো কেটে দাও, 2 দিয়ে এটা কেটে যাবে তোমার 450 বার। 1 ইউনিটের মান আমি পেয়ে গেছি 450, তাহলে 25 ইউনিটের মান কত হবে, এর সাথে 25 গুণ করে দাও। তো দেখো লাস্টে তোমার একটা শূন্য আসবে, তাই তো? তো এখানে দুটো শূন্য হবে না, এখানে দুটো শূন্য হবে না, এই দুটোতেই তোমার আছে। তো চলো আমরা গুণ করেই নিই। 25 25 আর শূন্যতে কত হয় 0, 25 5-এ 125-এর 5, হাতে থাকলো তোমার 12, 25 4-এ 100, 112-তে 112, তো 11 250, এটা 14 আছে, তো এটা আনসার হবে না, অপশন নাম্বার ডি তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নেবা, কেমন? তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।